রিদ্দার যুদ্ধ মূলত 633 সালের মার্চ মাসে শেষ হয়। মুসলিমরা সমগ্র আরব উপদ্বীপে আবার এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেন, যে পরিকল্পনা করে রেখেছিলেন খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে এবার পারস্য জয়ের নির্দেশ দিলেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু ইয়ামামায় তার বিজয় করা অঞ্চলে প্রায় 18,000 মুসলিম সৈন্য নিয়ে একটি শক্তিশালী বাহিনী গড়ে তোলেন। এরপর 633 সালের মার্চ মাসের শেষের দিকে অবশেষে তিনি ইরাকের দাস্তে মাইসান প্রদেশের দিকে রওনা হন। এই প্রদেশটি ছিল পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ইরাকের দক্ষিণের একটি অঞ্চল। এই অঞ্চলের ভিতরে কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও বন্দর হল কাজিমা, হুফাইর, উবুল্লা, মাজার, সুফা ও সামাওয়া। খালিদ রাদিয়াল্লাহু আনহু সীমান্তে যাওয়ার পর এই অঞ্চলের সাসানীয় গভর্নর হরমুজের কাছে একটি চিঠি পাঠান এবং তাকে আত্মসমর্পণ করতে বলেন।